This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্ট ওয়াইজ 2023-24 আর্থিক বর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিডিপি কিন্তু তলানিতে চলে গেছে। এই রিপোর্ট ওয়াইজ বলা হচ্ছে যে যেখানে 1960-61 সালে জিডিপি ছিল ওয়েস্ট বেঙ্গলের 10.5 অর্থাৎ 10.5% যেখানে জিডিপি ছিল, যেটা হচ্ছে টপ ইকোনমিক স্টেট ছিল, অর্থাৎ সব থেকে শক্তিশালী, ইকোনমিক্যালিভাবে শক্তিশালী বা স্টেবল রাজ্য ছিল 60-এর দশকে, 60-61 সালের জিডিপি ওয়াইজ। অন্যদিক থেকে এই 23-24 সালের জিডিপি এসে দাঁড়াচ্ছে 10.5 থেকে নেমে এসে 5.6। মমতার জামানায় এখানে 2023-24 আর্থিক বর্ষে বাংলার এই যে সোনার বাংলার নেই, সেই 10.5 থেকে সরে এসে 5.6-এ এসে নেমে গেছে। মানে বুঝতেই পারছেন কি লেভেলের পতন। অর্থাৎ মানুষের সেভাবে জিডিপি এইভাবে নির্ধারণ হয়, এই সূচকটা মানুষের কর্মসংস্থান, মানুষের আর্থিক উন্নতির উপর বেশ করে, রাজ্যের আর্থিক অবস্থার উপর বেশ করে কিন্তু জিডিপি নির্ধারণ হয়। তো যেখানে 60-61 সালে যেখানে জিডিপি ছিল 10.5, সেটা কিন্তু চলে এসছে 5.6, মানে প্রচুর লো জায়গায় চলে গেছে, মানে প্রচুর তলানিতে চলে গেছে। যেখানে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ প্রতিটা মানুষের মাথাপিছু যেখানে ইনকাম 60-61 সালে ছিল 127.5, হ্যাঁ, যেটা থার্ড ছিল, মানে শীর্ষের তালিকার মধ্যে তৃতীয় ছিল। সেটা কিন্তু গড় আয় অর্থাৎ জাতীয় গড় আয়েরও কিন্তু উপরে ছিল মাথাপিছু ইনকামটা। সেটা কিন্তু 23-24 এই যে বর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম কমে এসে যেখানে 127.5 ছিল, সেটা কমে আসছে হচ্ছে 83.7 অর্থাৎ 83.7-এ নেমে এসছে। মানে প্রচুর পতন হয়েছে। এবং এই পতন যেখানে আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে পিছিয়ে পড়া রাজ্য যেমন রাজস্থান বা উড়িষ্যা, এদেরও পিছনে কিন্তু চলে গেছে রাজ্য। মমতা ব্যানার্জির সরকার এত চেষ্টা, এত দেখনদারি, এত অনুদান সব কিছু দিয়েও বাংলার যে জিডিপি এইভাবে কমে গেছে, মানুষের কর্মসংস্থানের সার্বিক ব্যাপার, মানুষের আর্থিক অবস্থা যে কতটা খারাপ হয়ে গেছে, কোথাও সেই 10.5 থেকে 5.6-এ নেমে আসা সেটা কিন্তু কম কথা নয়। আমাদের কর্মসংস্থানের অভাব হচ্ছে, শিল্পের একটা বিপ্লব আসেনি। অন্যান্য স্টেটে সাউথের দিকে যেভাবে তারা কিন্তু অনেক পিছনের দিকে ছিল, কিন্তু তারা এই মোটামুটিভাবে 90 শতকের পর থেকে তারা যেভাবে উন্নতি করেছে, তারা কিন্তু জিডিপিটাকে অনেকটা বাড়িয়ে নিয়েছে। কিন্তু আমাদের বাংলা আস্তে আস্তে কিন্তু অনেকটা ডিটোরিয়েট হয়ে গেছে। বাংলার একটা বন্দর রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, সার্বিকভাবে বাংলা একটা পুরনো শহর ওই কলকাতার, এইখানে পুরনো রাজধানী ছিল আমাদের ইন্ডিয়ার। সেখানে এমন অবস্থা, আমাদের সোনার বাংলা কিন্তু আর সোনার বাংলার তকমা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। আর্থিক অবস্থা কিন্তু কতটা খারাপ হয়ে গেছে একটু ভাবুন। যেখানে প্রায় 10.5 সেটা চলে আসছে 5.6, তাহলে মানুষের অর্থের অবস্থা কতটা খারাপ। যেখানে কিন্তু মমতা ব্যানার্জি এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেন না। মানুষের কর্মসংস্থান হবে কি শিল্প হলে, ইন্ডাস্ট্রি হলে? আজকে সিঙ্গুরের কারখানাটা হতে চাইছিল, যেখানে হতে চলেছিল, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেটাকে জল ঢেলে দিয়েছিলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এই ব্যাকফুটে এসে খেলে রাজনীতিক যে সাফল্য তিনি পেয়েছেন, তাহলে এখানেই বুঝিয়ে দিচ্ছে যে বাংলার মানুষ কিন্তু কখনো সোজা পথ দেখতে পায়নি। তাই আজকে তৃণমূল কংগ্রেস আসতে পেরেছিল। তার জন্যই আজকে 10.5 থেকে নেমে গিয়ে জিডিপিটা 5.6 এসে দাঁড়িয়েছে। মানুষ খাবে কি? আজকে 500 টাকা নিয়ে বাজার বেরোলে বাজারে কিছু দেখতে পাওয়া যায় না। মুদ্রাস্ফীতি হয়েছে এইভাবে, 500 টাকাটা দেখে মনে হয় যেন 200 টাকার মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে মোটামুটিভাবে আমি নিজে থেকে হিসাব করে দেখেছি প্রায় 3 গুণ হারে মুদ্রাস্ফীতি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন পার ক্যাপিটা ইনকাম, যেটা মাথাপিছু ইনকাম ছিল 127.5%, সেটা নেমে এসছে হচ্ছে 83.7, মানে এতটা কম। অর্থাৎ মাথাপিছু ইনকাম প্রায় 83.7-এ নেমে এসছে। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে, এই দিচ্ছি ওই দিচ্ছি। মানুষের ভর্তুকি দরকার নেই, মানুষকে তার নিজের কর্মসংস্থানের সুযোগ যদি এই সরকার করে দিতে পারে, তাহলে মানুষের এমন অবস্থা হয় না। মানুষ তার নিজের ভাতা দিয়ে
হ্যাঁ, স্টাইপেন্ড দিয়ে কিন্তু সংসার চলে না, 1000 টাকা দিয়ে, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে এইভাবে কিন্তু সংসার চলে না। মানুষের কর্মসংস্থানের দিশা না দেখাতে পারলে তাহলে জিডিপি কিন্তু কখনোই বাড়বে না। এই ব্যাপারে আমাদের প্রত্যেকে অবগত হতে হবে। এই সার্বিক রিপোর্টটা প্রকাশ পেয়েছে হচ্ছে ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্ট ওয়াইজ আমি কথাটা বললাম, যেখানে 10.5 থেকে 5.6 একটা প্রচুর পতন আছে। মানে বাঙালিকে দেখে গোটা ভারতের মানুষরা কিন্তু শিখতো। আজকে সেই বাঙালির কি অবস্থা, আজকে যেই বাংলায় আজকে বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগর আজকে জন্মেছে, সেই রাজ্যে এমনই পলিটিক্যাল অবস্থা, এমনই একটা পলিটিক্যাল এজেন্ডা, যেখানে তার জিডিপিটা আজকে উড়িষ্যা, রাজস্থানের মতো এমন স্টেটে তার থেকেও পিছিয়ে পড়ছে। এটাই আমাদের সব থেকে ভাবতে অবাক লাগে। কবে আমাদের শিক্ষা হবে, কবে আমাদের বোধগম্য হবে? আজকে আরজিকর ঘটনায়, এই এত বড় ঘটনা, সেটাকে সরকার কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্তের নামে যে প্রহসন করেছে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সার্বিক এই রিপোর্টটা যে এত নেগেটিভ রিপোর্ট, সেটাকে কিভাবে একে তুলতে হবে তার জন্য সরকার আদৌ কি কোনো প্রয়াস করবে আমরা কিন্তু দেখতে পাবো না। সরকার শুধুমাত্র এই পুজোতে অনুদান দিয়ে, ভাতা দিয়ে কিন্তু মানুষের মন ভরানোর চেষ্টা করবে। আমাদের কিন্তু এই ব্যাপারে বোঝা উচিত, মানুষের সার্বিক উন্নতি না হলে আমাদের এই ভাতা নিয়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মসংস্থানের জোগান না এলে, আপনার হাতে অর্থ না পেলে, আপনি ওই 1000 টাকা 2000 টাকা পেয়ে গেলেন আর ভাবলেন আপনার জীবনে উন্নতি হয়ে যাবে, কোনোদিন হবে না। মানুষকে পরিশ্রম করার ক্ষমতা যেমন রাখতে হবে, নিজস্ব অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা যেমন রাখতে হবে, তেমন কিন্তু জীবনের আর্থিক সাফল্য না পেলে আপনি কিন্তু জীবনে কখনই সত্যিটা দেখতে পারবেন না। তাই ফিনান্সিয়াল স্টেবিলিটি মানুষের অত্যন্ত দরকার আছে, না হলে কিন্তু মানুষ কখনই জীবনে সাফল্য পেতে পারে না। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।